সকলকে এলপিএইচএস ম্যাথ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সুবীর দাস স্যারের যে অংশীদারি কারবারের অঙ্কগুলো করছিলাম, আজকে 11 নম্বর অঙ্ক থেকে হবে। এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত করিয়ে দিয়েছি। চলো কথা না বাড়িয়ে প্রথম অঙ্ক দেখো কি বলেছে। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? তাহলে এখানে 4 জন ব্যবসায়ী আমি ধরলাম, এ, বি, সি আর ডি, এই 4 জন। প্রথম জনায় 10 টাকা, তাই তো? এই 3টি করে জিরো আমরা বাদ দেবো, 3টি করে জিরো ইগনোর করব। তাহলে প্রথম জনা 10 টাকা, দ্বিতীয় জন 8 টাকা, 12 টাকা আর 16 টাকা বিনিয়োগ করেছে। প্রথম জন 4 মাস পরে, প্রথম জন ব্যবসা যে শুরু করেছিল সে তো 12 মাসই খেটেছিল, তাই না? তার 12 মাসই খেটেছিল। আর দ্বিতীয় জন বি 4 মাস পরে যুক্ত হয়েছে, অর্থাৎ 8 মাস খেটেছিল। আর সি 6 মাস পরে যুক্ত হয়েছে, অর্থাৎ 6 মাস খেটেছিল। আর ডি 8 মাস পরে যুক্ত হয়েছে, তার মানে 4 মাস খেটেছিল টাকাটা। এবার এইখানে কি বিনিয়োগ আর টাইমটা গুণ করে দিয়েছি, তাই তো? আর বিনিয়োগ আর টাইম, বিনিয়োগ ইনটু টাইম গুণ করলে আমরা লাভ্যাংশ পাই, তাই না? এই সূত্রে বেশ করে আজকে সব অঙ্কগুলো হবে, লাভ্যাংশ পাই। এবার লাভ্যাংশ ওরা কত বলেছে? 8,000 টাকা, তাই না? আমরা দেখি কত, কেটে কেটে এটা অনুপাত করে দিই। 8 দিয়ে কাটলে এটা 2, এটা 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3, আর 2 কাটবে তবেই তো 8 দিয়ে কাটা হবে, তাহলে এটা 3 হবে। 8 কেটে যাচ্ছে, 8 দিয়ে যেহেতু কাটছে এটা 3, আর 2 কাটবে অর্থাৎ 5। 8 দিয়ে সব কটা কেটে নিলাম। এবার এখানে 8 থাকছে, আর কাটছে 2 দিয়ে, আর কাটছে না, তাহলে হচ্ছে 15:8:9:2। লাভ্যাংশ কত হচ্ছে? 8 আর 2 10, 19, 19 আর 15 34। 34 আমাদের মোট লাভ্যাংশ 34। সরি, এটা 8 হবে, এটা 8 হবে। সব কটাকে যোগ করলে হচ্ছে 40, তাই না? তার সব কটাকে যোগ করলে 40, আমরা লাভ পালাম 40, ওরা লাভ বলে দিয়েছে 8,000। তাহলে এটা যদি কাটি, একটা জিরো কাটবে, 4 দিয়ে কাটলে হচ্ছে 200, তাহলে 1 সমান 200। কাটটা চেয়েছে, বলেছে ওই ব্যবসায়ী অর্থাৎ প্রথম জনের কথা বলেছে। ওই ব্যবসায়ী তো 15 টাকা, তাই না? তাহলে 15 সমান কত হবে? এটা 15 দিয়ে গুণ, এই ধারে 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30, আর এই দুটো জিরো, অর্থাৎ 3,000 টাকা। অপশান নম্বর সি। দেখো 12 নম্বর অঙ্ক। এ বি 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য 10%, লাভের 10% পাবে। বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে লাভ্যাংশের 10% আগে পেয়ে যাচ্ছে, তাহলে 8,000-এর 10% পেয়ে যাওয়া, অর্থাৎ 90% থাকছে। কাটাকাটি করলে হচ্ছে, দুটো জিরো কাটলাম, 8 9 72, দুটো জিরো থাকছে কত? এইটা 7,200 টাকা। এই 7,200টা লাভ্যাংশের অনুপাতে ভাগ হবে। দেখো
তাহলে এ আর বি কত টাকা করে দিচ্ছে? একজনের 15 টাকা আর একজনের 9 টাকা। তাহলে কত হচ্ছে? 15 আর 9, 15 টাকা, 9 টাকা হচ্ছে 24 টাকা, তাই না? আর 24-এর মান কত বলা আছে? 72। কারটা চেয়েছে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তাই না? এ কত টাকা পাচ্ছে? এ তো 15 টাকা পাচ্ছে। কাটলে হচ্ছে 300, 3 15 45 আর দুটো জিরো, অর্থাৎ অপশান এ। দেখো 13 নম্বর অঙ্ক। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে দেখো এখানে আমি এ বি সি লিখে নিলাম। এখানে মোট মূলধনের 3 আর 4-এর লসের কত হচ্ছে? 12। তাহলে এখানে মোট যেটা মূলধন সেটা 12 ধরবো, অর্থাৎ 1/3 অংশ, 12-এর 1/3 অংশ, অর্থাৎ এ 4 পাবে। এগুলো মূলধন, হ্যাঁ, মূলধন, এটা মূলধনের অনুপাত। আর দেখো, আর 12-র 1/4 বি, 12-র 1/4, 12-র 1/4 কত হয়? 1/4, 4 দিয়ে কাটলে 3, তাই না? তাহলে এ পাবে 3 টাকা। আর বাকি কত থাকছে? 4 আর 3-এ 60 টাকা। তাহলে 12 থেকে যদি 60 টাকা চলে যায় তাহলে বাকি থাকছে 5 টাকা, তাই না? এটা অনুপাত। এবার পরের লাইনে বলেছে যে মোট সময়ের 1/4 অংশ আর 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে এখানেও 1/4, 1/3, সময়টাও আমি 12 ধরে নেবো, যেটা টাইম, ঠিক আছে? টাইমটাও আমি 12 ধরে নিলাম। তাহলে 1/4 অর্থাৎ এটা টাইমের অনুপাত হবে, তাই না? 1/4 অর্থাৎ 3 পাচ্ছে, আর 1/3, 12-র 1/3 কত হচ্ছে? 4। বলেছে বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে আমি 12 ধরেছিলাম টাইম, তাই তো? এটা সময় বলে দিয়েছে, তাই তো? সময় তো আমি 12 ধরেছিলাম। এবার 1/2 অংশ সময় বলেছে, মানে হাফ অংশ। তাহলে 12-র 1/2 কত? 12-র 1/2 হচ্ছে 6, তাই না? তাহলে এটা 6 হবে। এবার টাইম, মূলধন আর টাইমকে গুণ করলে আমরা কী পাবো? লাভ্যাংশের অনুপাত পাবো। এবার কত হচ্ছে? 12 আর 5 30। শেষে আগাটায় আমরা কত পাচ্ছি? 12 12 24 আর 30 54 টাকা পাচ্ছি। 52-র মাথা দিয়ে আছে 18, 1 2 3টি, এটা কাটলে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 3টি জিরো আছে, 1 2 3, 3 সমান 1000 টাকা। এখানে চেয়েছে কার্ডটা এ কত টাকা পাবে? এ তো 12 টাকা পাচ্ছে, তাই না? তাহলে 12 সমান কত? এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4-এর পিঠে 3টি জিরো, অর্থাৎ অপশান নম্বর এ উত্তর। দেখো 14 নম্বর অঙ্ক কী বলেছে? এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? তাহলে এখানে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল ওটা চেয়েছে। তাহলে এ বাই বি
এ 2 টাকা আর বি 3 টাকা বিনিয়োগ করেছিল। বলেছে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, অর্থাৎ 8 মাস খাটে, কিন্তু তাও এ 4 টাকা পায় আর বি কত পায়? 3 টাকা। বলেছে কি এই বি কত মাস খেটেছিল, বি এর টাকাটা, তাহলে এটা এক্স ধরে নিলাম। দেখো এটা কাটাকাটি করলে হবে, 3 3 কেটে যাবে, 4 দিয়ে কাটলে হচ্ছে 2 অর্থাৎ 4। তাহলে এক্সের মান কত হলো? 4। কি বলেছে? বি কত মাস যুক্ত ছিল, অর্থাৎ 4 মাস যুক্ত ছিল, অপশান নম্বর বি। দেখো 15 নম্বর অঙ্ক বলেছে বছরের শুরুতে এক্স 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? তাহলে এখানে এক্স আর ওয়াইয়ের কথা বলা হয়েছে। এক্স 45 টাকা আর ওয়াই 54 টাকা, এই দুটো জিরো বাদ দিচ্ছে। হ্যাঁ, এখন 54 টাকা ব্যবসায় যোগ দিয়েছে। এবার বলেছে এক্স তো বলেছে যে 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর কি ওয়াই 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এর তো 12 মাস খেটেছে আর এর এক্স মাস, তাই না? এক্স ধরলাম এরটা, কিন্তু পেয়েছে কত? এ 2 টাকা পেয়েছে আর 1 টাকা। এটা কাটাকাটি করলে উত্তর বেরিয়ে যাবে। 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 2 কেটে দিলাম, 5 মাস। তাহলে এক্সের মান কত হচ্ছে? 5। এখানে কি বলেছে? ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়। তাহলে ওয়াই দেখো ওয়াই তো 5 মাস কেটেছে ওয়াইয়ের টাকাটা, তাই না? তাহলে 7 মাস পরে যোগ দিয়েছিল, তবেই তো 12 মাসের হিসাব হবে, তাই না? 5 মাস টাকা খেটেছে মানে ও 7 মাস পরে যোগ দিয়েছিল, ওই জন্য 5 মাস টাকাটা খেটেছে। দেখো তাহলে উত্তর হবে 7। এখানে বলেছে ওয়াই কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়, ঠিক আছে? এখানে গোলাবে না। 16 নম্বর অঙ্ক দেখো বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ কত? 2,500 টাকা লাভ পায়। এ কখন 3,000 টাকাটা যুক্ত করেছিল? তাহলে এখানেও এ আর বি এর কথা বলা হয়েছে, সেজন্য দেখো এ দিয়েছে 5 টাকা আর বি দিয়েছে 8 টাকা। এখানে বলছে কয়েক মাস পর এ আরও 3 টাকা যুক্ত করেছে। তাহলে ধরলাম এক্স মাস পর, তাহলে এক্স মাস পর হলে এই যে এর টাকাটা এক্স মাস খেটেছিল, তাই না? তাহলে 5x করতে পারি। দেখো যেটা মাস টাইম সেটার সাথেই তো বিনিয়োগটা গুণ হবে। তাহলে এক্স মাস পর যদি খাটে তাহলে 5x মাস খেটেছে, আর 12 মাস থেকে আমি এক্স মাসটা বাদ দেবো, তাহলে বাকি মাসটা পেয়ে যাব। কত? বাকি মাসটা 3 টাকা আরও যুক্ত করেছে, অর্থাৎ 8 টাকা। এই যে বাকি মাসটা পড়ে থাকছে 12 থেকে বাদ দিয়ে, সেটা 8 টাকা খাটছে, তাই না? এবার কি বলেছে? বছরের শেষে এত টাকা লাভ পেলে, অর্থাৎ এর কিছু বলে দিইনি, অর্থাৎ এ 12 টাকায় হবে, 12 মাসে হবে। কত টাকা পেয়েছে? বলেছে এ যদি 2,500 টাকা পায় তাহলে এ পেয়েছে 2500, বি কত পাবে? বাদ দিলে হচ্ছে 3200, বিয়োগ করবে এটার আর এটার 3200। এ যদি এটা পুরোটা লাভ, তাহলে এ থেকে বাদ দিতে হবে, তবে বিটা পাবো। এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। এখানে 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 8 32, এই ওপরে দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 3,
তাই না? তাহলে এদিকে থাকছে 5x প্লাস 8×96 মাইনাস 8x সমান সমান 3 25 75। দেখো এই ধারে যদি বিয়োগ করে দিই তাহলে এটা -8x আর 5x থাকছে কত 3x মাইনাস যেটা বড় সাইন সেটা থাকবে, আর 96টা প্লাস আছে, ওই ধারে গেলে মাইনাস কত হবে বিয়োগ করলে 6 থেকে হচ্ছে 1 আর 9 থেকে হচ্ছে 2 21 -21 মাইনাস মাইনাস কেটে যাবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 7 অর্থাৎ এক্সের মান 7। তাহলে 7 মাস খেটেছিল, তাই না? এখানে কি বলছে এ কখন 3000 টাকা যুক্ত করে, তাহলে এক্সের মান যেহেতু 7 তাহলে 7 মাস কেটেছিল, তাই না? 7 মাস পর যুক্ত করেছে। দেখো 17 নম্বর অঙ্ক বলেছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসা যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লাভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এখানে এ আর বি লিখে নিলাম। কত, এ 60 টাকা নিয়ে ব্যবসা চালু করে, 5 মাস পর বি যোগ দেয়। তাহলে বি এর টাকাটা জানি না, এক্স টাকা ধরলাম বি এর টাকাটা, কিন্তু 5 মাস পর যোগ দেয়, অর্থাৎ 5 মাস পর বি কিছু টাকা যোগ দেয়, অর্থাৎ 7 মাস খাটে, তাই না? 5 মাস পর অর্থাৎ 7 মাস খাটবে টাকাটা, এক্স টাকাটা। এবার এর তো কিছু বলে দিইনি, 1 বছরের যেহেতু হিসাব, এর 12 মাসই হবে এ, তো 2:3 অনুপাতে টাকা পেয়েছে। কাটাকাটি করলে 7 7 কেটে যাবে, এটা কাটলে হচ্ছে 6 3 6 18, এক্সের মান কত হলো 18, অর্থাৎ কত 3টে জিরো ইগনোর করেছিলাম, 18 পেতে 3টে জিরো বসবে, অর্থাৎ অপশান নম্বর ডি। 18 নম্বর অঙ্ক একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল। তাহলে এখানে এ বাই বি লিখে নিলাম, এখানে এ মোট মূলধনের, তাহলে এ 1 টাকা পায় 1 টাকা, আর বি 3 টাকা, তাই তো 1/4, অর্থাৎ 4 টাকার মধ্যে 1 টাকা এ দিয়েছে, অর্থাৎ বি 3 টাকা দিচ্ছে। এ কত 15 মাসের জন্য দিয়েছে। আর বি বলেছে বি লাভের 2/3, তাহলে এরটা জানেন, এরটা এক্স, তাই তো? এটাই চেয়েছে বি এর কত মাসের জন্য নিয়োজিত ছিল, বি এর টাকাটা, এক্সের মানটাই চেয়েছে। তাহলে এটা বি দিয়েছে 2 টাকা, 3 টাকার মধ্যে বি যদি 2 টাকা দিয়ে দেয় তাহলে এ দেবে 1 টাকা, তাই না? বি 2 টাকা, সরি, এ 1 টাকা, অর্থাৎ 3 টাকার বোঝ হয়ে গেল, তাই না? এবার কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 5, মানে 5 দুগুণে 10, মানে এক্সের মান 10 টাকা, অপশান নম্বর এ। 19 নম্বর অঙ্ক কি বলেছে এ বি সি যথাক্রমে এ বি 80 27 টাকা, এ দিয়েছে 81 টাকা, বি দিয়েছে 72 টাকা, সি দিয়েছে 9 দিয়ে কাটছে 3:9:8, 9 দিয়ে কেটে দিলাম সব কটাকে। বলেছে বি 3600 টাকা পায়, তাহলে বি যদি 36 টাকা পায়, কত 4 দিয়ে গুণ করছি, কি বলেছে মোট লাভাংশ কত, তাহলে মোট কত 9 আর 17 20, তাহলে মোট হচ্ছে 20, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? এটা 4 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করলে 80, তার পিঠে আরও 3টে জিরো বসবে, যেহেতু 3টে জিরো ইগনোর করেছিলাম, তাহলে 80-র পিঠে 3টে জিরো। দেখো 20 নম্বর অঙ্ক এ বি সি একটি ব্যবসায় এ এবং বি 2560 টাকা
এবং 2,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। দেখো তাহলে এ আর বি এর কথাটা প্রথমে বলে দিয়েছে, আর সি বলেছে সেটাও করব। তাহলে বলেছে এ 2,560 টাকা, আর বি কত দিচ্ছে 2,000 টাকা। সিটা জানি না এখন, ঠিক আছে। তাহলে এই 0 কাটলাম, 8 দিয়ে কাটলে হচ্ছে 25, 8 দিয়ে, আর এটাকে 8 দিয়ে কাটছি, মনে রাখতে হবে এটাকে 8 দিয়ে কাটছি। এটাকে 8 দিয়ে কাটলে হচ্ছে 32। এবার বলেছে বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ কত পাচ্ছে, 320 টাকা। তাহলে এ 320 টাকা, অর্থাৎ 10 দিয়ে গুণ করছি, তাই না। আর তাহলে এ কত পাবে, একেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 250 টাকা পাচ্ছে। তাহলে 200 আর 300, 550 আর 20 হচ্ছে 70, 570 টাকা 1105 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। মোট তো 1105 টাকা লাভ, তার মধ্যে এ আর বি পেয়ে যাচ্ছে 570 টাকা। 570 টাকা থাকছে কত, 5, 3, এদিকে দিলে 1 মানে 5, 535 টাকা। 535 টাকা। এবার দেখো যেইভাবে কেটে কেটে নেমেছিলাম সেইভাবে গুণ করতে করতে উঠতে হবে। তাহলে 8 দিয়ে কেটেছিলাম, আর এখানে 10 দিয়ে কেটেছিলাম, মানে 80 দিয়ে কেটেছিলাম। তাহলে 8 দিয়ে গুণ করলে উত্তর পেয়ে যাব, তাই না। এখানে 8 দিয়ে কেটেছিলাম না, এবার কেটেছিলাম ভাগ করে কেটেছিলাম, এবার গুণ করে উঠব। ভাগ করে নেমেছিলাম, গুণ করে উঠব। দেখো এবার যদি গুণ করে উঠি তাহলে কত হচ্ছে, 8 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই না। এখানে 10 দিয়ে তো আমি আগেই গুণ করে দিয়েছি, তারপরে এটা পেয়েছি। 8 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 5 8 40 শূন্য, আর 3 8 24, 28, হাত থাকছে 2, আর 5 8 40, আর 2 42, অর্থাৎ 4,280 টাকা বিনিয়োগ করেছিল। এটা অপশান নম্বর সি।